আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি পাঁশকুড়ার বেশ কিছুটা ভালো প্যান্ডেল এবং সুন্দর সুন্দর প্রতিমা নিয়ে। হ্যাঁ, এটা ওই বাংলা মোড়ের প্যান্ডেলটা যেমন সুন্দর ততটাই ভালো। পাঁশকুড়ার দিকে আসতে হলে এই দিক থেকে আসতে হবে, এবং তুমি যদি তমলুক থেকে আসো তাহলে কিন্তু তোমাদেরকে এই বাঁ দিক থেকে আসতে হবে। প্রতিমাটি যেহেতু পঞ্চমী ছিল সেহেতু প্রতিমাটি কিন্তু এখনো দালান কোঠার মধ্যে রয়েছে, কিন্তু প্রতিমাটি ছোট্ট খাটের উপরে বেশ সুন্দর এবং বেশ চাকচিক্য বজায় রেখেছে। চারিপাশে বেশ সুন্দর আলোকসজ্জায় সজ্জিত হয়েছে। যেহেতু বিকেলবেলায় এসেছিলাম সেহেতু আরেকটু হয়তো আলোকসজ্জা সন্ধ্যেবেলায় ভালোভাবে সজ্জিত হতে পারত, কিন্তু হ্যাঁ, এখানে চলছিল তখন এই ছোট ছোট ছেলে মেয়েদের অঙ্কন প্রতিযোগিতা। খুব ভালো লাগছিল, তাই তোমাদের সাথেও এটা একটু শেয়ার করে নিলাম। চারিপাশে কারুকার্যটা পুরোটাই ছিল পাট, এবং আমরা যেই সোলার যে প্লেট হয়, থার্মোকলের যে প্লেট হয় এখন, প্লেট বাটি এইসব দিয়ে তৈরি ছিল, এবং ওপরটা কাশফুলের একটা বোঝাই রাখছিল কাশফুলের মতো। আর সেটাই আর কি, যেটা এখন খুব ট্রেন্ডিং সেই রকমটাই পুরো প্যান্ডেলটা আদলে তৈরি হয়েছিল। তোমরা সবাই একবার হলেও এসো, এই প্যান্ডেলটা ভিজিট করে যাও। অন্যান্য দিন প্রচন্ড ভিড় হয়ে যায়, তাই তোমরা একটু সময় থাকতে থাকতেই নিয়ে এসো সময়, কারণ প্যান্ডেলের এই কারুকার্যটা দেখতেই পারছো এতটা সূক্ষ্ম এতটা নিখুঁত, তাই তোমাদেরকে খুব ডিটেলসে একটুখানি দেখানোর চেষ্টা করছি। আমাদের তো ভীষণ ভালো লেগেছে, এবং আমাদের পুজো স্টার্টিংটা করলাম এই প্রতিমা দিয়ে, এই প্যান্ডেল দিয়ে। কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর হ্যাঁ, একবার হলেও কিন্তু এই বাংলা মোড়ের এই প্যান্ডেলটাকে তোমরা ভিজিট করে যাও। খুব সুন্দর, হয়তো সেরকম ভাবে এখনো পর্যন্ত ভীষণ ভাবে সবার মুখে হয়তো ছড়িয়ে যাচ্ছে না, বাট আমি তোমাদেরকে বলছি একবার হলো। তারপরেই চলে গেছিলাম রেল কলোনির দিকে। রেল কলোনি রেল গেটের দিকটায়, রেল গেটের দিকে ঠাকুরটা বেশ সুন্দর। প্যান্ডেলটা তো পুরো একদম মানে একদম তৈরি হয়ে গেছিল। ভিতরে রয়েছিল একটু সুন্দর একটা ঝালন বাতি বা ঝাড়বাতি যেটাকে বলি, খুব সুন্দর আর কি লাগছিল, কিন্তু প্রতিমাটি এখনো মুখবদ্ধ ছিল যেহেতু পঞ্চমী রয়েছে, আর খোলা হবে হয়তো রাতের দিকে। আর চলো তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রতিমাটিও কিন্তু খুব সুন্দর, ছোট্ট বাচ্চা বেলাকার কোনো একটা প্রতিমা যেই রকম হয় ঠিক সেই রকমই, ছোট্ট খাটের উপরে দারুণ সুন্দর, এবং প্যান্ডেলটার ভেতরটা যেরকম নর্মালি প্যান্ডেল হয় ঠিক সেই রকমই। তারপর আমরা চলে গেছিলাম একটা সোজা রাস্তা দিয়ে হাওয়া খেতে খেতে, এবং চারিপাশটায় এই আলোকসজ্জা দেখতে দেখতে, মানে হ্যাঁ, পুজো মানে যেটাই আমরা বুঝি আলোকসজ্জা দেখতে দেখতে চলেছিলাম ক্যাশাপাটে। কেশাপাটের এখানে এবছরের থিম হলো চক্ষু হাসপাতাল। বরাবরই এই জায়গাটা কিন্তু খুব ভালো করে, আমি এই প্রথম এলাম। হ্যাঁ, আমি রাস্তার এই সাইড থেকে তোমাদেরকে প্যান্ডেলটা দেখানোর চেষ্টা করছি। গোটাটাই সেই চোখ চোখ সংক্রান্ত বিভিন্ন রকম জিনিস খুব সুন্দর একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছে। আর ভেতরটা পুরো আলোকসজ্জায় সজ্জিত, আর প্রতিমার দিক থেকে তো একদম চোখ সরানোই যাচ্ছে না, এবং চারিপাশে দিয়ে দেয়ালের যে কারুকার্যটা সেটা তোমরা দেখতেই পাচ্ছ, সমস্তটা হাতে করা। এবং আমরা কিন্তু সেই দেবী পার্বতীর সেই সন্তানদের সেই ছোট্টবেলাকার সময় থেকে এখানে মহাদেব পর্যন্ত রাখা রয়েছে। ভীষণ সুন্দর কারুকার্য কিন্তু ভেতরটা রয়েছে, একবার হলেও তোমরা ভিজিট করে যাও। সবেমাত্র পুজো শুরু হয়েছে, তাই তোমাদেরকে চেষ্টা করলাম পুজোর প্রথমই যাতে আমি এই নোটিফিকেশনটা তোমাদের কাছে দিতে পারি, এই সুন্দর বার্তাটি তোমাদের কাছে দিতে পারি বা পৌঁছে যায়। সেই জন্য তোমরাই পারো ভিডিওটা প্রচুর দেখো, প্রচুর ভাবে শেয়ার করো। আর হ্যাঁ, একবার হলেও যাও, এই সবে পুজো শুরু হলো। খুব সুন্দর, চারিপাশটা থেকে দূর থেকে দেখে মনে হচ্ছে যে এভি লাইট যেগুলো হয় আমরা বিভিন্ন ইমোজতে ইউজ করে থাকি বা কিছু, ঠিক সেই রকমই এখানে কিন্তু এই চোখের এখানে বিভিন্ন রকম ব্যবহার করা হয়েছে। খুব সুন্দর বার্তা এখানে কিন্তু প্রদান করেছে। কেশাপাড়ের এই সুন্দর প্রতিমা দর্শনের পরে আমরা যেখানে চলে গেছিলাম একদম সোজা রাস্তা ধরে ম্যাচোগ্রাম। হ্যাঁ, ম্যাচোগ্রামের কথা নিশ্চয়ই তোমরা সবাই শুনেছো। এবছরের থিমটাও নিশ্চয়ই জানো যে এবছরের থিম হলো বোঝা। হ্যাঁ, মানে বোঝায় আমরা মাঝে মাঝে এতটাই বোঝাইত হয়ে যাই যে কি বলবো, যে বিভিন্ন রকম চাপে, সাংসারিক চাপ, পড়াশোনার চাপ, অফিসের চাপ, আর এই জিনিসটাকে এখানে কিন্তু মেনলি তুলে ধরা হয়েছে, যে বিভিন্ন বয়সের বিভিন্ন রকম যে বোঝা, এবং সেটাকেই কিন্তু বিভিন্ন আলোকসজ্জায় বিভিন্ন কারুকার্যে এখানে কিন্তু ফুটিয়ে ধরা হয়েছে। বরাবরের মতো মানে এবছরও এই জায়গাটি এতটাই কিন্তু দর্শকদের মন আকর্ষণ করেছে। যারা এখনো পর্যন্ত দেখে নিয়েছেন তারা নিশ্চয়ই আমার কথাগুলো বুঝতে পারছেন, বা যারা এখনো পর্যন্ত দেখেননি তারা
প্লিজ একটু কষ্ট করে হলেও যান, গিয়ে দেখুন। কারণ আমাদের এই সব জায়গায় খুব একটা বেশি থিম বেসিসে কিন্তু প্যান্ডেল হয় না, বাট যেসব জায়গায় হচ্ছে একটু প্লিজ গিয়ে দেখুন, তাদেরকে একটু সাপোর্ট করুন। কারণ তারা খুব কষ্ট করে দিন রাত এক করে এই বিভিন্ন রকম আইডিয়াগুলো বের করেছেন, বিভিন্ন রকম কিন্তু কারুকার্য, বিভিন্ন রকম কিন্তু সাজসজ্জায় সজ্জিত করেছেন শুধুমাত্র আমাদের মতো কিছু দর্শকদের সামনে তুলে ধরার জন্য। বছরে একটা দিন এই সবে শুরু, এখনো কিন্তু হাতে বেশ কয়েকটা দিন সময় আছে। আর হ্যাঁ, আবহাওয়া কিন্তু কখনো ভালো কখনো খারাপ এইরকম হচ্ছে। প্লিজ তাহলে সময় থাকতে থাকতে গিয়ে তোমরা দেখে নাও, আর একবার হলো এই প্যান্ডেলটা ভিজিট করো। এই প্যান্ডেলটা প্রতি বছরের মতো কিন্তু এবছরও পুরস্কার প্রাপ্ত হয়েছে। তবে হ্যাঁ দেখো, এখানে শুধু কাজটা দেখো, এই ছোট ছোট ল্যাম্পের ভিতরে কিন্তু বইয়ের বিভিন্ন যে কাগজ, সেই কাগজ দিয়ে কিন্তু ছোট ছোট নৌকা করা হয়েছে। মানে ঠিক আমাদের সেই ছোট্টবেলাকার কথায় কিন্তু আমরা ফিরে যাচ্ছি। বেসিক্যালি এখানে চারিপাশটায় প্যান্ডেলটা বিভিন্ন রকম বই দিয়ে সাজানো রয়েছে, বিভিন্ন রকম কাগজ দিয়ে সাজানো রয়েছে। হ্যাঁ, তো বিভিন্ন রকম প্রতিমা, মানে এইখানে মেনলি দুটো প্রতিমা হয়ে থাকে। একটা হলো এই প্রতিমা, তার থেকেও আরেকটা জিনিস যেটা ইউনিক লাগলো, প্রতিমার ঠিক অপোজিট সাইডে নিচে রয়েছে ঠিক ওই আয়না। ঠিক আয়নাতে প্রতিমার পুরো মুখটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এটা কিন্তু কোথাও এই কনসেপ্টটা আগে আমি দেখিনি, বা আগে আপনারা দেখেছেন কিনা জানাবেন অবশ্যই। কিন্তু এই কনসেপ্টটা আমার দারুণ লাগলো। শুধু তাই নয়, আরেকটু ভিতরে প্রবেশ করতে হবে, তারপরে এইরকম কিছু তোমরা কিন্তু দেখতে পাবে। সামনেই রয়েছে হাত, হাতের ওপর কিন্তু হাত, আর এবং হাতটাকে একটা মানুষ রূপে একটা বিভিন্ন রকম হাতের এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। এবং এটা একটা মানুষের এটা বইটাকে কিন্তু একটা মানুষের মাথা হিসেবে এটা তুলে ধরেছে। যেহেতু এখানে থিমটা ছিল বোঝা, এবং সেই বোঝা আমি প্রথমেই বলেছি যে এখানে বিশেষত বইয়ের বোঝাকেই কিন্তু এখানে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। এছাড়াও কিন্তু পারিপার্শ্বিক আরো অনেক চাপ থাকে, কিন্তু চারিপাশটা বই দিয়ে যেহেতু ঘেরা রয়েছে, সেহেতু এখানে কিন্তু বইয়ের বোঝাটাকে এখানে বেশি করে চিহ্নিতকরণ করেছেন কিন্তু এখানে যারা কিন্তু শিল্পীরা। আর এই শিল্পীরা বিভিন্ন রকম মানে কাগজের বইয়ের বিভিন্ন কাগজ দিয়ে বিভিন্ন রকম ছোট 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 কিছু কাজ করে তুলে ধরেছেন, যেটা দেখুন দেখতেই পাচ্ছেন আপনারা, দারুণ। এবং এখানে যে আরেকটি প্রতিমা করা হয়েছে, সেটা আমরা বেশ কিছু বছর আগে বা 2-3 বছরের মধ্যেই কলকাতায় দেখেছিলাম, সিলিকনের প্রতিমা। আর এখানেও কিন্তু এবছর সেটা করা হয়েছে, পুরো একদম জীবন্ত। দেখলে মনে হবে পুরো তার ছেলে মেয়েদেরকে নিয়ে বসে আছেন সিলিকনের একটা প্রতিমা। দেখে একদম মুগ্ধ হয়ে যাবেন আপনারা সবাই। আর বাইরে থেকে প্রতিমা দর্শনের পর তোমরা বাইরে থেকে এই প্যান্ডেলটাকে দেখতে ঠিক এইরকম লাগছে। আর আজ পঞ্চমীতেই যদি এতটা ভিড় হয়, তাহলে ভাবুন পরবর্তী সময়ে কতটা ভিড় হবে এবং কতটা লাইন দিয়ে ঠাকুর এখানে কিন্তু দেখতে আসবে সবাই। তো আর প্লিজ তোমরা সবাই এসো এবং তোমরা খুব সেফলি ভাবে কিন্তু পুজোটা কাটিও। তারপরে এটা ছিল পাঁশকুড়া রেল বাজারের কাছে প্রতিমা। প্যান্ডেলটা খুব একটা বেশি চাকচিক্য নেই, নর্মালি যেরকম কাপড়ের প্যান্ডেল হয়, যেটা গ্রামে হয়েই থাকে প্রায়। কিন্তু প্রতিমাটি এখানে কিন্তু একদম মুগ্ধ করার মতো, পুরো একদম সাবেকিয়ানার ছোট্ট একটা প্রতিমা, পুরো একদম শোলার কাজে সজ্জিত। দেখে একদম কিন্তু মন প্রাণ সবকিছুই কিন্তু মুগ্ধ হয়ে যাবে। হ্যাঁ, আবহাওয়া আমাদের সাথ সেরকম ভাবে না দিলেও এবার একটু মনে হচ্ছে যে হ্যাঁ, পুজো এসে গেছে। আর পুজোতে যতই ঝড় বৃষ্টি যাই হোক না কেন, প্রতিমা আমাদেরকে দেখতেই বেরোতেই হবে, কারণ বছরের একটা দিন। তারপর আমরা চলে এসেছিলাম সেই পাঁশকুড়ায় সেই চিলড্রেন্স পার্কে। আর সেখানে এবছরের এই সুন্দর একটি প্যান্ডেল যেটা চোখে দেখতে পাচ্ছি, ভেতরে এখনো প্রতিমা রয়েছে মন্দিরের দালান কোঠার মধ্যে, যেটা এখন আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখানের যে কারুকার্য, পুরো কাঠ এবং নারকেলের গাছের যে ছালগুলো হয়, সেই রকম বিভিন্ন জিনিস দিয়ে, সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস দিয়ে এখানে কিন্তু কাজটা করে ধরা হয়েছে। এবং কাজটা দারুণ লাগছে রাত্রি বেলা, পুরো একদম যেন মানুষের চোখ ধাঁধিয়ে যাচ্ছে। আমরা সবাই ক্লাবের সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞ চিত্তে এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের এই মুহূর্তে যিনি বক্তব্য রাখবেন, সম্মানীয়
এছাড়াও এখানে কিন্তু পটচিত্রের ব্যবহার হয়েছে। পটচিত্রের দ্বারা কিন্তু এখানে বিভিন্ন রকমের এখানে কিন্তু ভাইস ফুটে ধরার চেষ্টা করেছে। এখানে পুরো এই বাউন্ডারির মধ্যে চারিপাশটা রয়েছে এই বিভিন্ন রকম পটচিত্র, আর পটচিত্রগুলো বিভিন্ন রকম সুন্দর বার্তা ছিল। আর তারপর এই যে পাঁশকুড়া যে বাজার, পাঁশকুড়ার যে সবজি বাজার, সেই সবজি বাজারের মধ্যে দিয়ে গেলেই একটা মাঝখানে একটা প্যান্ডেল চোখে পড়বে, এবং এবছর এই প্যান্ডেলটিও কিন্তু বেশ সুন্দর হয়েছে। আর বাকি বছরগুলোর তুলনায় বেশ সুন্দর একটা সাদা, খুব সুন্দর। এবছর এটা দেখতে পাচ্ছি 60 বছর কিন্তু পদার্পণ করেছে। আর এখানে প্রতিমাটিও কিন্তু পুরো একদম সাদা ওপরে মোড়া, খুব সুন্দর আর কি। তো পাঁশকুড়ার কিছু অথেন্টিক কিছু জায়গায় অথেন্টিক কিছু ঠাকুর তোমাদেরকে দেখালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। আজকে নেক্সট কোনো একটা ভ্লগ নিয়ে টাটা।